চতুর্দিকে জাহান্নামে নারী, কিছু মানুষকে আযাব ভোগ করতে দেখছে, বেলালকে জান্নাতে পায়ের আওয়াজ শুনে বেড়াচ্ছে, রুমাইসা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, সব কিছু দেখলো, এখন তো কিয়ামতই হয় নাই, তো কিভাবে আল্লাহ নবী দেখতে পেলেন? এরকম একটা প্রশ্ন আসে না আগে থেকে? জি, এটা যদি আপনি মানে থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে কানেকশন থাকে, আপনার জানা থাকে, তাহলে আপনার কাছে উত্তরটা খুবই সহজ। মানুষ যখন স্পিড অফ লাইট টাইমের গতিতে যদি ছুটতে পারে, সে মানুষ ভবিষ্যৎ দেখতে পারে। আল্লাহ নবী তিনি মেরাজে গিয়ে দেখে এসেছেন। মেরাজে গিয়েছিলেন কিসে চড়ে চাচা? আরো জোরে, ভুল অ্যান্সার। মেরাজ কিসে হয়েছে? এখানে আমরা অধিকাংশ সাধারণ জনতা তো আছে, আলেমরা আমরা ভুল করে বলে ফেলি। মেরাজ বুরাকে হয় নাই, সেই রাত্রে নৈশ যাত্রা, যেটা নাইট জার্নি যেটা হয়েছিল মসজিদ আল হারাম, মক্কার মসজিদ কাবা শরীফ থেকে একদম 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহার, টোটাল জার্নি ছিল 2টা। কয়টা ছিল? কয়টা ছিল? 2টা। এক, প্রথম জার্নি ছিল মসজিদুল হারাম, কোনটা? ওই যে কাবা, ওই কাবার মসজিদ থেকে ফিলিস্তিনের মসজিদ বাইতুল আকসা, জেরুজালেম, প্রায় 1500 কিলোমিটার। কত কিলোমিটার? 1500 কিলোমিটার। এই মসজিদ থেকে এই মসজিদ, ওইখানে আল্লাহ নবী বুরাককে বেঁধে রেখেছেন, বাকি নবীদেরকে নিয়ে সালাত আদায় করেছেন। বুরাক ওখানে বাধাই ছিল। কথা বুঝতে পারলেন? এটাকে আরবিতে বা কোরআনের ভাষায় বা হাদিসের ভাষায় বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। সূরা বানী ইসরাইল আছে, এটাকে কি আরেকটা নাম কি? সূরাতুল ইসরা। মানে এই তো মসজিদ মক্কা থেকে জেরুজালেম যেই সফরটা হয়েছে, এটা কিসে হয়েছে? এটা হয়েছে বুরাকে। এটা কিসে হয়েছে? বুরাকে। আর মসজিদুল আকসা থেকে একদম জান্নাত পর্যন্ত এই সফর কিসে হয়েছে? হ্যাঁ, ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। কার মাধ্যমে? সহিহ বুখারী 7, 8, 9 নম্বর হাদিস, সহিহ বুখারী 349, বিভিন্ন জায়গাতে আছে। এই যে মসজিদুল আকসা থেকে একদম জান্নাত পর্যন্ত হচ্ছে কিসের মাধ্যমে চাচা? ফেরেশতা জিবরিলের মাধ্যমে। ফেরেশতা জিবরিল কিসের তৈরি? কিসের তৈরি? নূর। নূরে বাংলা মানে কি? আলো। অ্যালবার্ট আইনস্টাইন কি বলছে? আলোর গতিবেগ সেকেন্ডে কত কিলোমিটার? 1 সেকেন্ডে কত কিলোমিটার যেতে পারে? 1,86,000 মাইল। এটা যদি কিলোমিটারে করেন তা 3 লক্ষ কিলোমিটার প্রায়। কত লক্ষ কিলোমিটার চাচা? 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। চিন্তা করছেন? এখান থেকে কলকাতার দূরত্ব কত গো? এই মাত্র এখানে 200, প্রায় 7-8 ঘন্টা লেগে যায়। লেগে যায় না? 5-6 ঘন্টা নিমেষে লেগে যায়। কিন্তু এই যে আলো দেখছে, লাইট, আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে যেতে পারে। চিন্তা করতে পারছেন? তো ফেরেশতা জিবরিল কিসের তৈরি? নূরের তৈরি, মানে আলোর তৈরি। অ্যালবার্ট আইনস্টাইন বলছেন আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার ভেদ করতে পারে। তো ফেরেশতা জিবরিল 7 আসমান ভেদ করতে তার কতটুকু সময় লাগবে রে ভাই? মানুষ অবাক বলছে, এই 7 আসমান ভেদ করে কিভাবে গেল তোমাদের নবী? ওই যে নুপুর শর্মা বলেছিল না, আরে মোহাম্মদ বুরাক বলছে উড়নে, কি যেন বলেছিল কথাটা? উড়তে হে ঘোড়া। আরে বেটি, ওটা ঘোড়া না, ওটা বুরাক। আর বুরাক ওটা আসমানে যায় নাই, ওটা দুনিয়া পর্যন্তই ছিল। আর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তিনি আল্লাহ নবীকে মেরাজে গিয়েছেন। জিবরিল তো নূরের তৈরি, আলোর তৈরি। তা আলোর গতিতে যা কি অসম্ভব না সম্ভব? কথা বলেন। আরে গোটা মিরাজ, এই মেরাজটা পুরোটাই সায়েন্টিফিকভাবে প্রমাণ করা যায়। অ্যালবার্ট আইনস্টাইন বলেছে, কেউ যদি টাইম ট্রাভেল করে, টাইম ট্রাভেল মানে লাইটের গতিতে কেউ যদি ছুটতে পারে, এই ব্যক্তি ভবিষ্যতের মধ্যে প্রবেশ করবে, আর পৃথিবীর টাইমটা তার জন্য স্থির হয়ে যাবে। আল্লাহ নবীর জন্য এই পৃথিবীর টাইমটা খুব বেশি সময় সেই সময় গিয়েছিল না। যেই রাত্রে নবী মেরাজে গিয়েছে, ওই রাত্রেই তিনি ব্যাক করেছেন। কি করেন নাই? করেছেন। কেন? তাদের টাইমটা স্টপ। অ্যালবার্ট আইনস্টাইন এটাই বলছে যে তার জন্য সময়টা খুব বেশিক্ষণ সময় কাটবে না। তার মানে বোঝা গেল মেরাজের এই ঘটনা এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আর আল্লাহ নবী যদি সত্যি মেরাজে গিয়েছেন তো নিশ্চিত, তাহলে কি তিনি জান্নাতে আগে গিয়ে ভবিষ্যৎ দেখতে পাবেন না? হ্যাঁ, অ্যালবার্ট আইনস্টাইন তো সেটাই বলছে, কেউ যদি লাইটের গতিতে মানে ছুটতে পারে, সে ভবিষ্যৎ দেখতে পাবে। ওই যে ক্রিস সিনেমা দেখেছিলেন না? কে কে দেখেছেন? এখানে লজ্জাতে হাত তুলবেন, সব আল্লাহর ওলি বসে আছে। হ্যাঁ, ক্রিস সিনেমাতে ভবিষ্যৎ দেখাচ্ছিল না? টাইম ট্রাভেলের পরে অনেকগুলো হলিউড মুভি আছে,
যেটা এই থিওরি উপরে বেস করে তারা করেছে। কেন? লাইটের গতিতে ছুটলেই সে ভবিষ্যতে প্রবেশ করতে পারে। আরে আমার নবী 1400 বছর আগে তিনি মেরাজে গিয়েছেন, ফেরেশতা জিবরিল লাইটের গতিতে, তিনি ভবিষ্যৎ দেখতে পাবেন না? তিনি ভবিষ্যৎ দেখে এসে মানুষকে জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মেরাজ সায়েন্টিফিক ভাবে প্রমাণিত। কিন্তু ওই যে নূপুর শর্মা বলেছিল আমাদের নবীকে নিয়ে কেন্দ্র করে যে কিভাবে চলে গেল 27টা ভেদ করে, কিভাবে সম্ভব? তাদের রামায়ণে যে লেখা আছে হনুমান চিনেছেন তো আবার? হ্যাঁ, ওই যে মুখ পোড়া হনুমান থাকে না, মাঝে মাঝে আমাদের বাড়ি ছাদে আসে, আমার কাছে করা নেই, আমরাও দিই না ভাইজান। ওই হনুমান প্রসঙ্গে বাল্মীকি রামায়ণে লেখা আছে এবং কীর্তিবাসী রামায়ণ, রামচরিতমানস, যতগুলো রামায়ণ আছে প্রত্যেকটা একটা ঘটনা পাওয়া যায়। কি? যখন মাতা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে চলে গেছে, একদম কোথায় নিয়ে গেছে? একদম লঙ্কাতে। লঙ্কা কিসের তৈরি? সোনা দিয়ে তৈরি, সোনায় মরানো। কি দিয়ে মরানো? লঙ্কার যে বর্ণনা রামায়ণে আসছে স্বর্ণের লঙ্কা, গোটাটাকে স্বর্ণ দিয়ে। রাবণের রাজত্ব খুব সুন্দর। আমি একটা কথাই যেটা বলেছিলাম, রামায়ণ যদি পড়েন, রাম রাজ্য এটা সাধারণ, কিন্তু রাবণের রাজ্য এটা অনেক চমৎকার, চমকপ্রদ ছিল। সেই সময় রাবণ সোনা দিয়ে গোটা লঙ্কাকে সাজিয়েছে। রামরাজ্যে কি ছিল? কিছুই ছিল না। রামরাজ্যে কি ছিল? আরে কিছুই নেই, বাস নেই, ট্রেন নেই, গাড়ি নেই, ঘোড়া নেই, বলছে রামরাজ্য কায়েম করবো। আরে বেটা বিপদে পড়ে যাব। রামরাজ্যে একটা ট্রেন নেই, এরোপ্লেন নেই, কোনো কিছু নেই। যদি বলতে রাবণের রাজ্য, তার স্বর্ণের লঙ্কা, তার মানে বোঝা যাচ্ছে রামের চাইতে রাবণের বুদ্ধি বেশি ছিল। তার জন্য রাবণের যে রাজত্ব স্বর্ণ লঙ্কা দিয়ে গোটা রাজত্বকে সাজিয়েছিল। ওই যে কি একটা সিনেমা বের হয়েছিল না মাঝখানে, কি নাম গো? হ্যাঁ, তোমরা বুঝতে পারবে না, নতুন নতুন ছেলে এরা স্বীকার করবে না। পুষ্পা টুষ্পা না, হ্যাঁ আদিপুরুষ। হ্যাঁ, এই যে আদিপুরুষ দেখে এসেছে, বুঝতে পারলেন তো? আদিপুরুষে দেখবেন, আমি দেখিনি, আমি কোনো সিনেমায় দেখিনি। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় যতগুলো নিউজগুলো কভার করা হবে সেগুলোই দেখি। আর এটার সমালোচনা হয়েছিল সেই সময়তে আদিপুরুষকে নিয়ে, যে রাবণের যা রাজত্ব ছিল রাম রাজ্যের চাইতে অনেক সুন্দর। তখন রাম রাজ্য দরকার না রাবণের রাজ্য দরকার? তাহলে রামের রাজ্যে একটা এরোপ্লেন ছিল না, একটা ট্রেনের স্টেশন ছিল না, ওই লাস্ট পর্যন্ত ওই হরিণ ধরে ধরে শিকার করে খেতে হবে। ভাই দরকার আছে আমার রামরাজ্যর? কথা বলেন, ওই রামরাজ্যের দরকার আছে? রামরাজ্যের চাইতে বর্তমান ভারতবর্ষ এখন বেশি উন্নত আছে। ওই ঘুরে গিয়ে রামরাজ্য তার দরকার নেই। যদি হয় রাবণের রাজ্য হলে তাও ভালো, চতুর্দিকে স্বর্ণের লঙ্কা, স্বর্ণপুরী, এটা অনেক বেটার ছিল। তো ওই রামায়ণে লেখা আছে পরিষ্কারভাবে, একদম শেষ পর্ব উত্তরাকাণ্ড যেটাকে বলা হয়, ওখানে লেখা আছে পরিষ্কারভাবে যে সীতা দেবীকে যখন তুলে নিয়ে চলে গেল, রাবণ নিয়ে চলে যাচ্ছে, আর এখান থেকে তখন রাম হাউমা করে কাঁদছে, আমার বউকে তুলে নিয়ে চলে গেছে। তিনি ঈশ্বর, কাঁদছে, বউ হারিয়ে গেছে। তাই সে যাই হোক, ওটা আমার টিকা টিপ্পণী করার দরকার নেই। রাম বলে কথা, আপনি আবার অন্য রাম ভাবেন না। কোন রাম ভাবছেন? ওই মদের দোকানে থাকে ওই রাম না, আবার ওই রাম ভাবছেন নাকি? এটা চলে সনাতনী দাদারা যে জয় শ্রীরাম বলে না, ভগবান রাম, সে রামের কথা বলছি। ওই দোকানের কথা আবার ভাবেন না, ওখানে অনেক মাতাল আছে, রামের কথা হচ্ছে জানলো কি হবে? এই রাম সে রাম না রে বাবা। রামের কে নিয়ে অনেক সমালোচনা আছে, ওই রাম নিয়ে, এটা ভগবান শ্রীরাম। তো ভগবান শ্রীরাম তখন কাঁদছে, বউকে তুলে নিয়ে চলে গেছে। রাবণ কি করে উদ্ধার করবে? উদ্ধার করতে পারে না। কখন লক্ষণের কাছে, যে লক্ষণ ভাই আমার, কোথায় আমার সীতা, তুমি তোমার বৌদিকে দেখেছো কিনা? লক্ষণ বলছে আমি দেখি নাই। কে নিয়ে গেছে? কে নিয়েছে? রাম ভক্ত হনুমান। ওকে তখন বর ঋষি দিয়েছে যে হ্যাঁ, সীতাকে তুমি উদ্ধার করতে পারবে, তবে শর্ত একটাই, আজকে এই সূর্য ডোবার আগেই সীতাকে উদ্ধার করতে হবে লঙ্কা থেকে, নচেত পারবে না। যখনই শুনেছে রাম ভক্ত হনুমান, ও আর টিকতে পারেনি, মানে স্থির থাকতে। ভক্ত তো, কেন দেখছেন না ভক্তরা কি করছে? এখন ভক্তকে দেখতে পাচ্ছেন না? একদম ভক্ত হনুমানজি উড়তে উড়তে চলে গেছে একদম। চিন্তা করেন, হনুমান উড়ছে, পাকা কই ভাই? হনুমান উড়ে। আমার নবী বুরাকে চড়ে ধরে নিলাম যে উনি মিরাজে গিয়েছেন। এটা যদি আপত্তিকর হয়, তোমার হনুমান আকাশে উড়ে কি হবে? হনুমান উড়ছে কি হবে রে ভাই? হনুমান উড়ে চলে গেছে, আর গিয়েছে তো গিয়েছে। সূর্য দেখছে ডুববে 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 ভাব, একদম গিয়ে
সূর্যকে ধরে বগলের তলে দেবে নিয়েছে, নেন ঠেলা। আর কিছু বর্ণনা আসছে রামচরিত মানসে না করে মানে সূর্যকে একদম গিলে খেয়ে নিয়েছে, টেটের মধ্যে ঢুকে নিয়েছে। কে বলেন তো? হনুমানজি। কঠিন পাওয়ার বাবা রে বাবা, গোটা একদম খেয়ে হজম করে নেয়নি ভাগ্যিস, কিন্তু খেয়েছে। পরে যে কি করলো, সূর্যকে বের করেছে কোন দিক দিয়ে, এ কথা কিন্তু রামায়ণে নাই ভাই। কারণ আপনারা চিন্তা করতে পারেন কোন দিক দিয়ে বের হয়েছে, আমি পাই নাই। খেয়ে নিয়েছে মুখ দিয়ে, বের হয়েছে কোন দিক দিয়ে? সূর্য। ওই সূর্যকে তো দেখতে পাচ্ছে, এখন সূর্যকে দেখতে পাচ্ছে না, প্রতিদিন দেখা যায় কি যায় না? তো হনুমান তো খেলো, বের করলো কোন দিক দিয়ে রে বাবা? এটা বর্ণনা কিন্তু রামায়ণে নাই, হয়তো তিনি লিখতে ভুলে গেছেন। তা আমার সাদা মনে সাদা প্রশ্ন, গোটা সূর্যকে খেয়ে নিল। আরে খাওয়াটা বাদ দিলাম, এটা অনেক সেন্সিটিভ বিষয়, বগলের তলে রেখে দিল। বগলের অবস্থা কি হয়েছিল? আমি যদি এদিকে নাও যাই, যারা পদার্থবিদ্যা নিয়ে পড়েছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়েছেন, মেটাফিজিক্স যারা পড়েছেন তারা জানেন। ভাই বলেন তো চাচা, সূর্য দেখতে পান না প্রতিদিন সকালবেলাতে? সূর্য কতটুকু গো? কেন বাবা, আমাদের আজ হাতে রুটি খাই, হাতে রুটি সমান, ভাতের থালের সমান লাগে না সূর্য? চাচা, ওই সূর্য যেটাকে ভাতের থালের সমান দেখছেন, ওটা ভাতের সমান নয়। সূর্যটা আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে। কত কোটি কিলোমিটার চাচা? 1 কিলোমিটার 2 কিলোমিটার না, কত কোটি? কোটি বুঝেন তো আবার? 15 কোটি কিলোমিটার দূরে আছে, তার সূর্যকে ছোট মনে হচ্ছে। আচ্ছা, বিমানে কে কে চেপেছেন? একটু হাত তোলেন তো। বিমানে যারা যারা চেপেছেন, কয়েকজন চেপেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, বিমানে যখন উঠে পড়েছেন, কেবল 1000 কিলোমিটার উঠেছেন, যখন নিচে তাকান তখন কি বাড়ি বিল্ডিং দেখতে পান? মানুষ দেখা যায়? আরে বিল্ডিং, 20 তলা বিল্ডিংকে মনে হয় যে এই মোবাইলের স্ট্যান্ডের সমানও না, মনে হয় না? মনে হয় কি হয় না? আপনি যে 2000 কিলোমিটার যদি উঠে যান, এই গোটা 50 তলা বিল্ডিং মাটির সঙ্গে মিশে আছে তাই মনে হবে। মানুষ তো অনেক দূরের কথা, মানে বিল্ডিংই দেখা যায় না। কেন? আপনি উঁচু স্থানে উঠে পড়েছেন। তো সূর্যকে দূর থেকে, মানে সূর্য থেকে আমরা এতটা দূরে আছি যে সূর্যকে মনে হচ্ছে একটা থালের সমান। অত সূর্য কত বড় জানেন? মানে আমাদের গোটা পৃথিবী চাইতে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? মানে এই গোটা পৃথিবী, যত পৃথিবী দেখছেন, গোটা পৃথিবীর 13 লক্ষ কণা পৃথিবী সূর্যকে দিলে সূর্য টুক করে গিলে হজম করে খেয়ে নেবে। এখন এত বড় সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কিন্তু হনুমানজি বগলের তলে রেখে দিল কিভাবে রে বাবা? ওই ঠক করে গিলে খেয়ে নিল কিভাবে? আর খেলো তো খেলো, বের করলো কোন দিক দিয়ে? মানে প্রশ্নগুলো আসে না? আমি ভাই প্রশ্ন করতে চাই না, কারো ধর্মীয় অনুভূতির আঘাত দিতেও চাই নাই, আমার সাদা মনেও কাদা নাই। এই কথাগুলো খারাপভাবে নিয়েন না। জাস্ট নূপুর শর্মার সমালোচনা করা ছিল যে আমাদের নবী তিনি মেরাজে গিয়েছিলেন, 7 আসমান ভেদ করে, কিভাবে সম্ভব? তা আমরাও তো প্রশ্ন তুলতেই পারি, হনুমান কিভাবে এই 13 লক্ষ গুণ সূর্য বড়, পৃথিবীর চেয়ে সাইজে, আর পৃথিবীর মধ্যে থেকেই কিভাবে হনুমানজি টুক করে গিলে হজম করে খেয়ে নিয়েছে? এ প্রশ্ন উঠা যেতেই পারে। কেননা আমরা, আমাদের পশ্চিমবাংলার যে শিক্ষা বোর্ড আমাকে এগুলো শিখিয়েছে, তাই প্রশ্ন না করলেও করলেও করা যায়। তার মানে বুঝতে পারলাম কোরআনুল কারীমের যে মেরাজ, এটা সায়েন্টিফিক ভাবে প্রমাণিত, এটা অবৈজ্ঞানিক কিছু নাই। অবৈজ্ঞানিক কিছু আছে? ভাই শুনুন, আমরা আবার বাঙালিদের সঙ্গে কিছু হোক আর না হোক,